সারপ্রাইজ এন্ড হ্যাপি বার্থডে জিয়া। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কি আর এতগুলো গিফটস? আসলে এই গিফটগুলো তোমাকে তোমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। এক মিনিট। হ্যালো অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেন? কেন মানে তুমি যে আমার জন্য এতগুলো গিফটস পাঠিয়েছো তার জন্য। কিন্তু আমি তো কোনো গিফট পাঠাইনি। কি সত্যি? হ্যাঁ তুমি জানো না আজকে আমার বার্থডে? হ্যাঁ আমার মনে আছে, বিকেলে দেখা করবো, রাখো। কি হয়েছে জিয়া? না না কিছু না, এক মিনিট। হ্যালো মনোজ, থ্যাংক ইউ সো মাচ বেবি ফর দ্য গিফট। কি? কিসের গিফট? কোন গিফটের কথা বলছো? তুমি আমার বার্থডের জন্য এতগুলো গিফটস পাঠিয়েছো সেই জন্য। তোমার বার্থডের জন্য গিফট? আমি তো কোনো গিফট পাঠাইনি তোমাকে। কি বলছো তুমি? রাখো। जिसने पूछा हमसे কিন্তু এরা যদি গিফটস না পাঠায় তাহলে কে পাঠাবে? জিয়া কি হলো, তুমি গিফটগুলো নেবে না? গিফটস? হ্যাঁ নেবো তো, কিন্তু তবু প্লিজ বলো না এগুলো কে পাঠিয়েছে। কেন, তুমি জানো না তোমার বয়ফ্রেন্ডকে? হ্যাঁ জানি তো। ঠিক আছে, যেই গিফটগুলো পাঠিয়েছে তুমি যদি তাকে নাই চেনো তাহলে আমি এগুলো ফেরত নিয়ে যাচ্ছি। না না, ফেরত নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি বলো না এগুলো কে পাঠিয়েছে। যেই গিফটগুলো পাঠিয়েছে না সে তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমার পেছনে? রাহুল তুমি? তার মানে এতগুলো গিফটস তুমি পাঠিয়েছো? থ্যাংক ইউ সো মাচ। আর কতজনের সঙ্গে রিলেশনে আছো তুমি? আমার তো একজনই বয়ফ্রেন্ড আছে, আর সেটা তুমি। আমি? আরে লিস্টে তো আমি আমার নাম শুনতেই পেলাম না। প্রথমে অর্ণব, তারপরে মনোজ। আরে রাহুল, আমি যাদেরকে ফোন করেছিলাম না ওরা আমার এক্স। আমি ভেবেছিলাম ওদের মধ্যেই কেউ হয়তো গিফটসগুলো পাঠিয়েছে আমাকে ওদের লাইফে ফেরত নিয়ে যাওয়ার জন্য। তুমি তোমার এক্সকে বেবি বলে ডাকো? আরে না রাহুল, ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেছিল। আর আমি ওদের ফোন করেছিলাম এটা বলার জন্য যে ওরা যদি গিফটসগুলো পাঠিয়ে থাকে আমার সেগুলো লাগবে না। আমি যা গিফটস নেই আমার বয়ফ্রেন্ডের থেকে নেবো। আমি বুঝতে পেরেছি। তুমি যতগুলো রিলেশনশিপে আছো না সেগুলো এই গিফটসের লোভী। আসলে কি বলো তো, আমি না বুঝতে পারি যে তুমি আমার জন্য এতগুলো গিফটস আনবে। আচ্ছা তুমি বুঝতে পারো না? আরে গত 5 মাস ধরে আমি তোমার বার্থডের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তোমার এই জিনিসটা পছন্দ, এই ব্র্যান্ড পছন্দ, সেই সব কিছুর একটা লিস্ট বানিয়ে তোমার জন্য প্রায় লাখ 30 টাকা শপিং করে নিয়েছিলাম আমি। কিন্তু তুমি না এই গিফটসের যোগ্য আর না আমার ভালোবাসার যোগ্য। রাহুল বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর আজকে তোমার বার্থডে, বলো প্লিজ আমার সাথে এরকম করো না। বার্থডে? হ্যাপি বার্থডে। যাও এবার তোমার আরো যে বয়ফ্রেন্ডগুলো আছে না তাদের সাথে গিয়ে বার্থডে সেলিব্রেট করো। প্লিজ রাহুল, আমাকে এই গিফটগুলো দিয়ে দাও। তুমি এখনো সেই গিফটসের পেছনেই পড়ে আছো। আরে আজকে আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করবো বলে ভেবেছিলাম। তোমার জন্য এই ডায়মন্ডের রিংটা নিয়ে এসেছিলাম। ভালোই হয়েছে, তোমার মুখোশটা আজকে আমার সামনে খুলে গেল। যাও এবার তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বার্থডে সেলিব্রেট করো, বড় করে বার্থডে সেলিব্রেট করো।